মাশরিক এবং মাগরিবের রব আল্লাহ। তোমরা এই আল্লাহকে তোমরা তোমাদের অভিভাবক বানাও। কেন অভিভাবক বানাইবা? কারণ ওই মুহূর্তে আমি আল্লাহ ছাড়া তোমার অভিভাবক কেউই হবে না। কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমার আপনার সামনে আল্লাহ আসবেন এবং আমাকেও আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে দাঁড়াইয়া একা একা আমার কথা বলতে হবে, যেটা আমি বারবার বলি। সূরা মারইয়ামের 95 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে তোমাকে একা একা ডাকবো, একা একা আনবো। আল্লাহ তাআলা যে আমাদেরকে বললেন আল্লাহকে অভিভাবক বানানোর জন্য। প্রশ্ন যদি হয় কেন অভিভাবক বানাবো? কারণ আমার আপনার আল্লাহর সামনে একা একা দাঁড়াতে হবে, একা একা আল্লাহর সামনে কথা বলতে হবে। যে কথাটা বলতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের মধ্যে 22 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর সামনে আনবে। আমিও আল্লাহর সামনে যাব, আপনিও আল্লাহর সামনে যাবেন। তৃতীয় কোনো ব্যক্তি থাকবেন, আপনি থাকবেন এবং আপনার রব আল্লাহ থাকবে। আল্লাহ বলেন, ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ তাআলা আসবেন। কেমনে আসবেন? এটা আল্লাহর শান অনুযায়ী আসবে। চতুর্দিক দিয়া ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। ফেরেশতারা চতুর্দিক দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়াইয়া আল্লাহ তাআলার তাসবিহ জপতেছে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা আসবেন। আল্লাহ আয়েশা বান্দার সাথে কথা বলবে। ধারাবাহিকতাটা বুঝবেন। আল্লাহ বলছেন, আমাকে অভিভাবক বানাও। কেন অভিভাবক বানাইবা? তোমাকে একা একা আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড় করাবো এবং দাঁড় করাইয়া আমি আল্লাহ তোমার সামনে আসব। আল্লাহ কি করবেন? আমার সামনে আসবেন। ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ তাআলা আমার সামনে আসবে। আমার সামনে আয়েশা রব আমার সাথে কথা বলবে। কি কথা বলবে? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যে আল্লাহর সাথে কথা বলবে না, বরং আমি আল্লাহর সাথে কথা বলবো, আপনিও কথা বলবেন।